আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে আমি আর আমার ভাইয়া মিলে বাইরে যাব একটু, আর রাত্রে কি কেনাকাটা করতেছে এবং কোথায় যাচ্ছে সেইটা নিয়ে একটা ছোট্ট একটা ব্লগ। আর দেখতেছেন আমাদের বাড়ির পাশেই পিছনে আর কি এরকম একটা তাম্বু টাঙ্গায় ওখানে পিকনিক খাইতেছিল। জানি না এদের কাছে পিকনিক মানে কি। আসলে গ্রামে এরকমই দেখি আমি যে ছোট ছেলেরা বা ছোট ছেলে মেয়েরা সবাই মিলে বক্স আনতো, মানে বক্স আনে আর একটু খাওয়া দাওয়া আর কি। বনভোজন মানে তারা ওইভাবে বোঝে না, তারা আনন্দ হলেই তাদের যথেষ্ট। তারপরে দেখতেছেন আমি আর আমার ভাইয়া মিলে রেডি হয়ে বের হয়ে পড়ছি। আমার ভাইয়ার মানে একটা কাজের অর্ডার পেয়ে গেল। দেন আমরা দুজন মিলে হেঁটে হেঁটে যাইতেছিলাম, আমাদের অনেক দূর হেঁটে হেঁটে যাইতে হয়েছে। হোক সমস্যা নাই, জগিং হয়ে গেছে। তারপরে চলে আসলাম ভ্রমাবাড়িতে। দেখেন রাত্রিবেলার ভ্রমাবাড়িটা কি সুন্দর দেখা যায়, তাই না? তারপর চিন্তা করতেছিলাম যে একটা নাকের ফুল নিয়ে নিই, নাক ফোড়াবো। তারপরে আর কি নেওয়ার হলো না ওই রকমভাবে। আমরা একটা দরকার আসছিলাম এখানে। দেন এখানে আমি আর আমার ভাইয়া মিলে কিছু কেনাকাটা করে তারপর চলে যাচ্ছিলাম জামতলার দিকে। জামতলা ওইখান থেকে একটা চকলেট নিয়ে নিছি আমি। তারপরে আসলাম ফ্যানের দোকানে, যে প্রচুর গরম পড়ছে, একটা ছোটো একটা ফ্যান নেব। দেন অনেক রকম ফ্যান দেখলাম, ফ্যানগুলো সত্যি অসাধারণ সুন্দর। আর আমি আর আমার ভাইয়া মিলে একটু দুষ্টামি করতেছিলাম। ভাইয়া ওই পাশে কাস্টমার বিজি ছিল, দোকানদার ভাইয়া। দেন আমাদেরকে এখানে ফ্যান দেখতে রেখে তিনি কাস্টমার সামলাচ্ছিল। আমরা দুজন মিলে একটু দুষ্টামি ফাইজলামি করলাম, তারপরে ফ্যান দাম দর করলাম। বাট আমাদের বাজেটের ভিতর হয় নাই, বিধায় আমরা নেই নাই। অবশ্য অন্য টাইমে নিয়ে আসবো। তারপর আমরা চলে যাচ্ছিলাম ভাইয়ার দোকানে। আর দোকানে যাওয়ার সময় দেখলাম লিচু নিয়ে বসে আছে। লিচুর সেই একই দাম, এইদিকে প্রচুর দাম বিক্রি হইতেছে আর কি। 100 লিচু 400 টাকা করে। দেন আমার ভাইয়া বললো যে থাক, নেওয়ার দরকার নেই, আমরা পরে নিবনি। তারপর চলে আসলাম ভাইয়ার দোকানে। তারপর ভাইয়া দোকান খুললো। আর ঘেমে তো একাকার, মানে সারাদিন যে পরিমাণে গরমটা পড়ে, তারপর রাত্রেবেলা একদম তার বেশি গরম থাকে আর কি। যাই হোক, ইদানিং অনেক গরম পড়ছে। আর এই গরমের জন্যই আমরা আসলে সকাল সকাল বের হইনি, রাত্রে বের হয়েছে। এখন থেকে যে দিনে থেকে রাত্রে বেশি আরও গরম। তারপরে ভাইয়া একটু দোকানে কাজ ছিল, ওই যে বললাম না অর্ডার নিয়ে নিয়েছিল কাজের। দেন কাজটা শেষ করে তারপর দোকানটা বন্ধ করে আমরা আবারও চলে যাচ্ছিলাম বাড়ির গন্তব্যে না, বাজারে। দেন বাজারে যাওয়ার আগে আমার ভাইয়ের দোকানে ঢুকে পড়লাম। এখানে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে। দেখতেছেন ছোটো ছোটো কি সুন্দর ব্যাগ, তারপরে অনেক ব্যাগের কালেকশন। দেন ঘড়ি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর এই জায়গায় দেখতেছেন যে মানে এইটা একটা ক্যামেরা, এইটা বাইক রাইড করার সময় অনেকজন নেয়, আবার অনেক সময় রান্নাবান্নার কাজ বা যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবে হাতে নিয়ে, এবং ভিডিও করার জন্য বেস্ট একটা জিনিস। তারপর আমরা চলে আসলাম ভাইয়ের সাথে কথাবার্তা বলে, ভাই আমাদেরকে আচার খাওয়াইছে। দেন আমরা চলে আসলাম বাজারে, আমরা লেবু নিব, আর কিছু কোনো কাজই নেই বাজারে। দেন লেবু নিয়ে নিই আমরা বেশ কিছু। তারপরে লেবু নিয়ে আমরা আবার চলে যাইতেছিলাম বাড়ির দিকে। তারপরে আবার একটা কসমেটিক্সের দোকানে ঢুকি। দেন ওখান থেকে কিছু জিনিস নিয়ে নেই আমাদের প্রয়োজনীয়। আর আমার এই ক্লিপটা অনেক ভালো লাগছে। আর ভালো লাগা জিনিসগুলো কখনোই রেখে আসতে হয় না, নিয়ে আসতে হয় একটা হলেও, তাই নিয়ে নিছি। অবশ্য আমার অনেক ক্লিপ আছে বাসায়। আর তারপরে আর কি আমরা চলে যাচ্ছিলাম বাসায়। এখন বাসায় যাওয়ার সময় ভাইয়ের সাথে অনেক গল্প করতেছিলাম। গল্প করতে 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 আমরা বাসায় চলে আসছি। দেন আমরা বাসায় তো চলে আসতে পারি নাই, এখন অটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। আমাদের ওইদিকে রাস্তা খারাপ, আমরা তো জানেনই, প্রচুর রাস্তার সমস্যা। আর তার উপরে হলো রাত্রেবেলা এখন মানে অটো পাওয়াই যায় না বলতে গেলে। আমাদের পাকার মাথা পর্যন্ত অটো পাই নাই। তারপরে আর কি করব, আমি একটা ড্রিঙ্কও খাচ্ছিলাম এবং ভাইয়া আর মিলে খেয়ে তারপর আবার ওয়েট করতেছিলাম অনেকক্ষণ। তারপর অবশেষে একটা অটো পাইছি। ওই অটোটা আমাদেরকে কুড়াপাড় পার হয়ে ওই পাশে আরেকটা রোড আছে, কুড়াপাড় দিয়ে যাওয়া যায়, তো ওই রোডে ওখানে মাঝখানে রেখে চলে আসছিল। তাই আপনার রাত্রেবেলা ভাড়া আমাদের কাছে অনেকটাই বেশি নিচ্ছে। যাক সমস্যা নেই, বাসায় যাইতে পারলেই হলো। তাও অনেক দূর রাস্তা, আমাদের হেঁটে আসতে হয়েছে বাড়ি থেকে। আর আমাদের এদিকে রাস্তাগুলো যে এত খারাপ যা বলার বাইরে। তারপরে আমি একটু মামাদের বাসায় চলে গেছিলাম। দেন মামাদের বাসা থেকে আবারও বাসায় চলে যাচ্ছি। আর দেখতেছেন ভাই কি পরিমাণে ঘামছে, আর কি বলবো। যাই হোক, আজকের মানে বিকাল থেকে আর রাত পর্যন্ত আমাদের দুই ভাই বোনের অনেক অনেক একটা ভালো একটা টাইম কাটছে, এবং আমরা অনেক জায়গায় ঘুরতে পারছি। আর রাত্রেবেলা ভাইয়া বলে মানে আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে ভাইয়া। সো ভাইয়া তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার জীবনে এরকম করে আসার জন্য। যাই হোক, আমার সব ভাই অনেক ভালো।
এরকম একটা ফ্যামিলি পেয়ে আমি সত্যি অনেক হ্যাপি। তারপরে আর কি আমরা চলে যাচ্ছিলাম বাসায়, আর বাসায় যেয়ে আমি তো একদম গরমে অবস্থা খারাপ। তারপরে আর কি আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।